ইকো পার্ক যাচ্ছি আর ওই জুটা ঘুরবো, আর তার সাথে সাথে তোমাদেরও ঘোরাবো। বাইরের কি ক্লাউডি ওয়েদার দেখতেই পেলে। এখন কিন্তু বেজে গেছে প্রায় 12:30, তা হলেও মানে এত বাইরে আজকে মানে রোদ্দুর উঠলোই না, অথচ আমার বাপের বাড়িতে খুব সুন্দর সানি ওয়েদার। মা বললো আজকে সোয়েটার পরতে হয়নি, মানে বুঝতে পারছি ওইটা যেহেতু প্রচণ্ড ঠান্ডা জায়গায় তবু মানে সোয়েটার পরতে হয়নি। যাই হোক, আজকের ব্লগটা হচ্ছে আমরা এর আগে অনেকবার ইকো পার্ক গেছি, আর ইকো পার্কের একটা পোর্শন আমাদের এক্সপ্লোর করা হয়নি, সেটা তোমাদের বলছি। সেটা হচ্ছে যে আমাদের বাড়ির কাছেই দেখো আলিপুর জু। তো আলিপুর জুয়ে অনেকবার গেছি, কোকোর মানে 5 বছর বয়স হলো 4বার ঘোরা হয়ে গেল। তো সেই জন্য আলিপুর জুতে আমরা যাবো না। আর ইকো পার্কে না একটা খুব সুন্দর নাকি জু হয়েছে, বারবারই আমি বিভিন্ন ধরনের ভিডিওতে দেখছি। তো সেইটাই আজকে আমাদের প্ল্যান আছে যে ইকো পার্ক যাচ্ছি আর ওই জুটা ঘুরবো, আর তার সাথে সাথে তোমাদেরও ঘোরাবো। তো আজকের ব্লগটা চেক করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কোকো আর কোকোর বাবা রেডি হয়ে নিচে চলে গেছে, আমাকে ডাকছে। খেয়েছে কোকো? বললো যে নিজে খাবে। কোকোর ইয়েটা তুলিয়ে পজিশন, কোকো অল সেট টু রক, শুয়ে শুয়ে এই যে এখানেও রাখতে পারবি। ওকে পাপা বলেছে তুই ঘুমাতে ঘুমাতে যাবি, চল এবার খেয়ে ভাত খেয়ে ঘুমিয়ে নে। একটু জলটা খেয়ে নে, জলটা একটু খেয়ে নে, একটু খেয়ে নিতে হয়, মামাম বলেছে না। আসলে কোকো এত গা গুলাচ্ছে বলে ওদিকে জ্বালায়, সেই জন্য ওকে বাবা বলেছে পিছনে তুই শুয়ে পড়। একটা মজার জিনিস দেখো, এই চিড়িয়াখানায় কি ভিড় দেখো। ওভারব্রিজে যে ফুটব্রিজটা ছিল সেটা ওটার সময় এত ভিড় ছিল, এখানেও দেখো এখন বেজে গেছে, অনেকই বেজে গেছে, একটা পেরিয়ে গেছে। বাপরে সেই দুর্গাপুজোর ঠাকুর দেখতে যাওয়ার মতো লাইন। এই বাবা রে, চিড়িয়াখানায় এলে আর দেখতে হতো না, আমরা ঢুকতেই পারতাম না। প্রত্যেক বছর এটাই হয়, ঢুকে ঢুকে আমরা আর বসার জায়গা পাই না। সেই জন্য আমরা এই ডিসিশনটা নিয়েছিলাম যে না, এই বছর সেটা চিড়িয়াখানা আসবো না, মাঝখানে 4-5 বছর গ্যাপ দেবো, তারপরে এই আলিপুর জুটায় আসবো। আর মাঝখানে রাস্তাটায় আমরা গান শুনতে শুনতে এলাম, একটা ঘটনা আমার মনে পড়ে গেল। কাকাই আমাকে বিয়ের আগে বলেছিল যে রিসেপশনের দিন তোমার কিছু গান সিলেক্ট করে রেখো, আমার কিছু গান সিলেক্ট করে রাখবো, তো ওই গানগুলো চলবে। তারপরে সেই প্ল্যানটা হয়নি, তাই তো? কারণ এখানকার বাবা মানে আমার শ্বশুরমশাই নবাবত বসিয়েছিল, রিয়েল ছানাই বাজাচ্ছিল। যদিও আমরা সেটা শুনতে পারি না, কারণ আমাদের সঙ্গেই দেখা করতে তখন আসছে। তখন তো আমরা যে জায়গাটা রিসেপশনে বসার জন্য হয়েছিল সেখানে আমরা বসেছিলাম। তো সেই ওই পারফরমেন্সটা আমরা এনজয় করতে পারিনি, কিন্তু খুব সুন্দর নাকি হয়েছিল, শোভাবাজার থেকে এসেছিল। সেই জন্য আমাদের আর গান চলেনি রিসেপশনে। যদি কোনোদিন আমরা আবার অ্যানিভার্সারি করি তখন এই জিনিসটা হবে। হ্যাঁ, ডেস্টিনেশনে আমরা প্রায় পৌঁছে গেছি। এটা ইকো পার্কের 6 নম্বর গেট। 6 নম্বর গেটে হচ্ছে হরিণালয় বলে যে আমরা বললাম না জুটায় আসবো, এখন 1 নম্বর গেটটা ক্রস করলো। এইটা হচ্ছে কত নম্বর গেট? 2 নম্বর মনে হয়, 2 নম্বর গেট। এখান দিয়ে টয় ট্রেনটা ছাড়ে। টয় ট্রেন যখন এসেছিলাম তখন আমরা এখানে এসেছিলাম। তো আমরা গাড়িটা পার্ক করে দিয়েছি, আর এই দেখো সামনেই টিকিট কাউন্টার। এই দেখো হরিণালয়, টিং টিং বোর্ডটায় দ্বারা তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি আছে কোথায়। ওই ইকো পার্কের গেট নম্বর 6 দিয়ে ঢুকলে কী দিয়ে পারবে? 7 ওয়ান্ডার্স, টয় ট্রেন, ডুয়ো সাইকেল, অ্যাকোয়া স্পোর্টস, মিষ্টি গার্ডেন, মিস্ট গার্ডেন
রোজ গার্ডেন, মিউজিক্যাল ফাউন্টেন, বাটারফ্লাই গার্ডেন। হ্যাঁ দাঁড়াও দাঁড়া, এটা দেখিনি। গেটটাতেই কি সুন্দর করে দুটো হরিণ করেছে। এই গেটটার ফটো অনেকবার দেখেছি। তো টিকিটের প্রাইস ছিল 50 করে। 5 বছরের নিচে হচ্ছে 20 আর 5 বছরের ওপরে হলে 50। ওই ম্যাকাও, কোকো ম্যাকাও, কাও কাও। ওরে বাবা রে, করে দাঁড়িয়েছে। এদিকে আছে জেব্রা। ও মা কি করছে? আদর করছে, এটা আদর আদর। এইটা একটা দারুণ জিনিস দেখলাম, ব্ল্যাক সোয়ান। দারুণ। হ্যাঁ ওটার নাম পিঙ্গু। ওটা উঠে আসছে, উঠে আসছে কোকো, উঠে আসছে, উঠে আসছে। কত বড় আসছে। ওদের ঘর, বেবি সোয়ানদের ঘর। দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘর ঘর, বেবি সোয়ান নয়, এটাই এদের ঘর। এই জায়গাটা দেখবে আলিপুর জুতেও আছে, কিন্তু কি নোংরা হয়ে গেছে। এখানে দারুণ লাগলো, ব্ল্যাক সোয়ান রেখেছে, এখানে হাতা খুন্তি অনেক রকম ধরনের ইয়েগুলো সোয়ানগুলো রেখেছে, কিন্তু মানে পরিষ্কার অযত্নের অভাবে কিরকম হয়ে গেছে। কিন্তু এখানে খুব ভালো লাগে। দেখো দেখো আমাকে বলে বসেছে। ওটা কি গ্লোরিয়া না? মেলম্যান, কোকো মেলম্যান। পুরো রিয়েল, এটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে একদম পুরো। ওই মামাম জিয়াটা দেখো, কি দারুণ রে কোকোটা। মামাম জিয়াটা দেখো। একটা পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। কাকাতু কয়ে কাকাতুয়ার মাথায় জুতি। এই অনেক দিন পর হলো, অনেক রকম জুতে ঘুরেছি আমরা। মুসৌরিতে জুতে ঘুরেছি, তারপরে দার্জিলিংয়ে ঘুরেছি, কলকাতাতে তো ঘুরেছি, কিন্তু এই জুটা ঢুকেই খুব ভালো লাগলো। সবাইকে আমি 100% রেকমেন্ড করবো। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে বড় কথা। দেখো এই জিরাফটা কি সুন্দর উঠলো, এখনই অনেকক্ষণ বসেছিল। ওই দেখো হাঁটছে। এখানে এখানে একবার দেখতে পাবি। এই দেখ পুরো স্ট্যাচুর মতো ডিয়ারটা দাঁড়িয়ে আছে। এই ডিয়ার এটা? এ মা, এই যাও ঘরে ঢুকে যাচ্ছে, ও ঘরে ঢুকে যাচ্ছে। এই দেখ এটা হাঁটছে, এটা হাঁটছে, শীত করছে। ও ঘরে যাচ্ছে। হ্যাঁ ও ঘরে চলে গেল। কি সুন্দর। হ্যাঁ ভালো না হর্নবিলটা? কি Yes. জেলে ঢুকিয়ে দেবে কিন্তু এটা নিতে গেলে। এত সুন্দর রাস্তাগুলো সাজানো গোছানো, বেশ হাঁটতেও যেন ভালো লাগছে। এসেই আমরা জিরাফ দুটো দেখে নিলাম, ওরা না খাওয়ার জন্য ভেতরে ঢুকে গেল। আর কোকোর বাবা বলছে এখন তো লাঞ্চ টাইম হয়েও গেছে, ওদের ওদের ঘড়ি না থাকলে কি হবে, ওদের টাইম জ্ঞানটা আমাদের থেকে অনেক বেশি। বলো না না, ওই যে গেটটা খুলেছে, টম করে আওয়াজ হলো। ওই দেখ জেব্রা, যেদিকে যেদিকেই ঘুরবি কোকো সেদিকেই কিছু না কিছু দেখতে পাবি। এই দেখ গ্লোরিয়া, ওই দেখ হিপো। দেখতে পাচ্ছি না। গ্লোরিয়াকে দেখতে পাচ্ছিস না? এটা দেখো, ওই দেখ গ্লোরিয়া ওই কোণে শুয়ে রয়েছে। গড়িয়া বলে ফেলেছে। গ্লোরিয়া গ্লোরিয়া এক কোণে চুপ করে ঢ্যাপস মেরে শুয়ে আছে। যাই হোক, এসে আমরা অনেক অ্যানিমালই দেখে নিলাম। আর দেখো কি সুন্দর চারিদিকটা, আজকে যেন মেঘলা হয়ে আছে বলে একটা অন্যরকম সুন্দর লাগছে। ওর বাবা আসার সময় বলছিল যে মনে হচ্ছে যেন কলকাতার বাইরে কোথাও যাচ্ছি। শুধু জীবজন্তু নয়, ফুলও দেখাচ্ছি তোমাদের। কি সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখো, পার্পল কালারের এই ফুলটা এত সুন্দর। চারিদিকে এরকম করে রং বেরঙের ফুল লাগানো রয়েছে। আর কোকোর অবস্থা এখানে দেখো, ফাউন্টেনটা কি সুন্দর গ্লোবের মধ্যে দিয়ে জলটা পড়ছে। বাবা দেখেছিস?
গ্লোবের মধ্যে দিয়ে পড়ছে। চল তোর ফটো তুলে দি। বাচ্চাদের জায়গাগুলো সব বড়রা যে কি জন্য বলে লজ্জাও লাগে না। ও বাবা বেবি ক্রক, ওদের একটা হাঁ করে রয়েছে ক্রকটা, ওই দেখ হাঁ করে রয়েছে কখন। বেবি ক্রকদের জন্য একটা ছোট সুইমিং পুল, হ্যাঁ তাই তো। আর বড় ক্রকদের জন্য বড়। হ্যাঁ এই তো বেবি ক্রক, ওই দেখো আর একটা বেবি ওর থেকেও ছোট। হ্যাঁ ব্রাদার আর সিস্টার, ঠিক বলেছো। হ্যাঁ তো ছোট জু হতে পারে, সব কিছুই মিলিয়ে মিশিয়ে দারুণ রয়েছে বলো। হ্যাঁ সবই রয়েছে, শুধু আউটা রে এখনই আসবে। হাও হ্যাঁ, কোথা থেকে আসবে হাও? ওই এখানেই আছে। ও দুষ্টুমি করলে তাদেরকে নিয়ে যাবে না ওখানে। বেবি না হলে তো সে দৌড়ঝাঁপ করবে না, ওই জন্য বেবি রেখেছি। দুটো baby রয়েছে। নয়। বেবি নয়, এগুলো এইরকম সাইজগুলো ছোট হয়। অন্য মাংকি। তাড়াতাড়ি টাইগারও আসবে মনে হচ্ছে এদিকে। ও কাজ চলছে। মা এটা কি? মামা চল চল দেখি, চল ফাউন্টেন রয়েছে, কি রয়েছে এখানে। অ্যানিমালস লেখা রয়েছে, পড়ো স্পেলিংটা, তাহলেই তো হবে। অ্যানিমালিস অ্যানিমালিস। ওয়াটারফল। এখানে কিছু একটা রাখবে। উঠিস না, কেউ উঠছে এখানে। এখানে হরিণগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এদের সামনে হলো, ওই দেখো দেখো দেখো, সামনে ফটো তুলছে দেখো, পোজ দিয়ে দিয়ে। ওই দেখো ওই দেখো, দেখ সামনে থেকে। বেতলা ফরেস্টে দেখতে হবে না, এখানে দেখে দে। আরে বেবি বেবি ডিয়ার। কি হলো? এই হরিণটা দেখো সামনে চলে এসেছে, ফটো তুলছে, সবাই দেখছে কি সুন্দর। করে চলো দেখি। যা এবার দাঁড়া, নে দাঁড়া, দাঁড়া দুজনে দাঁড়া, তুই আর দিদি দাঁড়া, যা এদিকে দেখ মামা। বাবা আবার এদিকে তাকাচ্ছে, গোগো তাকাচ্ছে, দেখেছে দেখেছে গোগো, দেখেছে দেখেছে ও খুব সুন্দর পোজ দিচ্ছে সবাইকে। হ্যাঁ এই সব দেখতে আসছে, বলছে আমার সেলফি তোলো। তুই বললি, নাহলে আমরা দেখতেই পেতাম না। ওই গাছটা দেখো, হ্যাঁ খুব সুন্দর গাছটা। কেটেছে বোধহয়। একটা জেব্রা ভেতরে ঢুকে পড়েছে, আর একটা জেব্রা সামনেই ছিল। জেব্রা জেবলা नहीं जेबरा, देखो अंदर में घुसा हुआ, देखो थोड़ा इसको इधर से दिखाओ, बीच में वो आ जाए, यहाँ से दिखाओ। बोले जेबला आओ, आज इसको जेबरा को ठंडा लगा। এই দেখ বাবা, এটা কি গো? এদিকে লেখা থাকবে, এদিকে আয়। এদিকে চলে আয় গো, কি সুন্দর দেখতে এটা। অদ্ভুত ধরনের মাংকিগুলো। এদিকে একটা আছে। হ্যাঁ রেড টেল মাংকি। ওরে বাবারে কিভাবে বসে রয়েছে দেখ, গোলগুলো হয়ে। রে ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে ওরা। বাইরে বাইরে এই যে ওয়েদার হলে খুশি হবে, রোদ হলে খুশি হবে। মামা লেদার রয়েছে। ওগো লেজটা দেখ রেড কালারের। মামা লেদার রয়েছে। বারবারই একটা কথা তোমাদের বলছি, অল্প জায়গার মধ্যে এত সুন্দর বলো, ভ্যারাইটি। আর এত রকমের ফুল। মানে জীবজন্তু দেখার পরেই যখন তাকাচ্ছি, তখন চোখটা একদম, একটু ফুলের জন্য আমরা তোড়ছে যাই, আর ফুলে তো আমাদের জু ঘোরা মোটামুটি হয়েই গেছে। যে এক্সপেকটেশন নিয়ে আমরা এসেছিলাম, আমাদের সেটাই ফুলফিল হয়েছিল। জুটা এতটাই ভালো লেগেছিল যে ওখান থেকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। তো ঘোরাফেরার পর আমাদের একটু খিদে খিদে পাচ্ছিলো। তো দেখো এখানে একটা খুব সুন্দর ক্যাফেও আছে, সেখানে আমরা কফি আর চিকেন ললিপপ নিয়েছিলাম। তো আমি এই তোমাদের সবাইকে রেকমেন্ড করব যে ইকো পার্কের যে জুটা আছে, অবশ্যই একবার শীত থাকতে থাকতে ভিজিট করো, তোমাদের খুব ভালো লাগবে। যারা জীবজন্তু ভালোবাসো, যারা ফুল ভালোবাসো, তারা অবশ্যই একবার ভিজিট করো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। টাটা।